إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আজকে এই সাউতুল মদিনার মতো এরকম প্রসিদ্ধ একটি মাদ্রাসা, এমন একটি মাদ্রাসায় মেধাবী ছাত্র এবং ছাত্রীদের সামনে আমার একান্ত প্রাণ প্রিয় ওস্তাদ তুল্য একজন মানুষ হযরত মাওলানা হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ এবং অত্র মাদ্রাসার শিক্ষক আর আমার যে কলিগেরা এসছে তাদের সাথে দাঁড়িয়ে কিছু কথা বলা এবং শোনার আমি সুযোগ পেয়েছি। এখানে রবের দরবারে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কেন বলবেন? খুশি তো আমার, আমি বলবো আলহামদুলিল্লাহ। আপনার বলা দরকার আছে? আছে? মন খারাপ? ছাত্রদের তো একেবারে মন খারাপ, কথা তো বলা যাবে না। কিছু নড়েও না চড়েও না, নড়া চড়া না হলে কথা বলা যাবে না। দাখিল পরীক্ষা দিচ্ছেন কারা কারা, মানে ফল পেয়েছেন হাতে, কারা কারা আছেন ছেলেদের মধ্যে? আজকে প্রেস পাবেন এরকম কারা আছেন ছেলেদের মধ্যে? কেউ নাই? আচ্ছা আচ্ছা, মেয়েদের মধ্যে কারা কারা আছেন? আপনারা মনে হয় সামনের এগুলোই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনারা কোন ক্লাসে পড়েন? দশমে। মনটা এত খারাপ কেন আপনাদের? দশমে তো মন ভালো থাকে। নবমের আছেন কেউ? নবম শ্রেণীতে কেউ আছেন? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন ভালোর দিকে ডাকতে, কল্যাণের দিকে ডাকতে, আল্লাহর ভীরুতার দিকে ডাকতে, আর নিষেধ করেছেন খারাপ কাজের দিকে যেতে এবং খারাপ কাজের দিকে পথ প্রদর্শন করতে। যে তোমার এই খারাপের অমুক একটা পথ আছে, অমুক বোঝো তো না? একজন লোক সিগারেট খাচ্ছে, সে তোমাকে ডেকে আরেকটা সিগারেট খাওয়াই দিল, ভালো হয়েছে না খারাপ হয়েছে? নিজে নামাজ পড়ছে না, তোমাকে বললো যদি নামাজ পড়ার দরকার নেই, আমার সাথে বসে বসে কথা বলো, গল্প করো, এটাই অনেক মজা। এগুলো হলো খারাপ। আমি কি বোঝাতে পেরেছি? আর ভালোটা কি? কাম ইন দ্য রিফ্লেকশন অফ কোরআন। এসো কোরআনের। আমরা খুব কথা বলছেন, আপনার কি ব্যক্তিগত কোনো কথা আছে? জি জি জি, আপনাকে বলছি, এক্সকিউজ মি। খুব মনোযোগ দিলে বলবো। আমি এট এ টাইম এই সেনবাগে এই পর্যন্ত মনে হয় 12 থেকে 13টা প্রোগ্রাম করলাম। একটা আমাদের অডিটোরিয়ামে 150-200 স্টুডেন্ট বসেছে, সবাই মনোযোগী ছিল আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আপনারা শুনতে চাচ্ছেন না। ওয়াল্লাহি যদি আপনারা না শুনতে চান আমি কথা বলবো না, আর যদি খুব বেশি মনোযোগী হন তাহলেই কথা বলবো। এখানে আমার একজন স্টুডেন্ট আছে, ওই যে ইমরান, আমার সাথে অভিমান করে এই মাদ্রাসায় এসে ভর্তি হয়েছে। আমার অপরাধ ছিল, আমি তাকে প্রচুর শাসন করেছিলাম আলেম বানানোর জন্য, প্রচুর লিক আউট করে দিই নাকি? না, আমার অপরাধটা তো বলতে হবে। প্রচুর শাসন যে তোমাকে ভালো হতেই হবে, কোনো ছাড় নাই। আর জুব্বা পড়াইছিলাম, তো আমাকে পছন্দ করে নাই, চলে আসছে। তো এরকম আমি একটু অপছন্দের মানুষ, 5-7 মিনিট কথা বলবো, যতক্ষণ আপনি মনোযোগী হবেন না ততক্ষণ আমার কথাই আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন জানেন? কোরআনের আয়াত দিয়ে বলতে পারবেন কেউ? পারবেন? আমি বলি, রেসপন্স করবেন। ইন্নী জাইলুন ফিল আরদি, এই যে বলেন খলিফা মানে কি? প্রতিনিধি। আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি প্রতিনিধির কাজটা কেমন। আপনার আম্মু আপনাকে দায়িত্ব দিয়েছে একটু চা বানানোর জন্য। আপনার আম্মু চিনি বেশি খায়, মেয়েদেরকে বলছি, ছেলেদেরকে এখন বলছি না, একটু পরে বলবো তোমাদেরকে। আপনার আম্মু কি খায়? চিনিটা একটু বেশি খায়, চিনি খায়। আপনি চাটা বানালেন,
দায়িত্ব দেওয়া হলো ভালো করে চা বানানোর জন্য। চাটা বানালেন, চিন্তা করলেন বাবারও তো একটু বাঁচাইতে হয়, মেয়েরা একটু বাবা প্রেমিক না, বাবার অর্থনীতি তো বাঁচাইতে হবে। আম্মুরে চিনি দেব না, চিনি না দিয়ে চিনির জায়গায় কি দিবেন? লবণ। কি দিবেন? দেখতে একই না? এখন যে বাজারের যে চিনি আর লবণ এগুলো দেখতে একই না? আপনি হাতে নিয়ে হঠাৎ করে বলতে পারবেন না এটা কি লবণ না চিনি, আপনাকে মুখে টেস্ট করতে হবে। এখন আপনি, আপনার মা বললো আপনাকে ভালো করে চা বানাতে চিনি দিয়া, আপনি ভালো করে চা বানালেন লবণ দিয়া, আপনার আম্মু খুশি হবে না বেজার হবে? একটু রেসপন্স করেন, খুশি হবে না বেজার হবে? রাগ হয়ে যাবে না অনেক বেশি? আর রাগ হয়ে কি উত্তম মধ্যম আছে না নাই? হ্যাঁ, উত্তম মধ্যম দুই চারটা তো দিবেই। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে পাঠাইছে কোনো না কোনো কাজে তো পাঠাইছে, তাই না? যদি আল্লাহর কাজটা না করেন উত্তম মধ্যম আছে নাকি? এমনি ছেড়ে দিবে নাকি উত্তম মধ্যম দিবে? কম দিবে না বেশি দিবে? আপনি হাত নামান। কম দিবে না বেশি দিবে? এই যে অন্তত বকার খোরাকটা নিয়ে যাবো আজকে। একটা লোক আসছিল যে আমাদেরকে মানে গালে হাতও দিতে দেয়নি। আচ্ছা এবার আপনাদেরকে বলি, আপনার বাবা আপনাকে পাঠাইছে বাজারে চিনির জন্য, চিনি কিনে নিয়ে আসার জন্য। আপনি চিন্তা করলেন যে বাবা টাকা তো সেভ করতে পারে না, আপনি চিনির বদলে লবণ কিনে নিয়ে আসছেন, টাকা বেঁচে গেছে না? যেখানে 60 টাকা লাগতো সেখানে তো 20 টাকা দিয়ে কাজ করে দিয়েছেন, 40 টাকা এনে বাবার হাতে দিলেন আর বললেন যে বাবা আজকে থেকে চিনি খাবো না লবণ খাবো। বাবা খুশি হবে তো? কথা বলার জোরে একটু আওয়াজ দেন, খুশি হবে তো? টাকা বাঁচাইছেন না? কেন খুশি হবে না? কারণ আপনি বাবা যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বটা পালন করেন নাই, একটু বেশি বুঝেছেন। ইসলাম এমন একটা ধর্ম যেখানে একটু বেশিও বোঝা যাবে না, আবার আপনি ছাড়ও দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে তাই শুনতে হবে। বোঝা গেছে আমার কথা? বেশি কথা বলবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, একটু আওয়াজ দিয়ে আপনারা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তো কায়েম করতে হলে আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ